গতকাল সকাল থেকে রাত অবধি অনেক মজার খাবার খেয়েছি আর সবগুলোই ছিল আমার অনেক পছন্দের। তো কি খেয়েছি সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি সকাল থেকে গতকাল রাত অবধি কি খেয়েছি এগুলোই শেয়ার করবো আপনাদের সাথে। আর এত বেশি বৃষ্টির জন্য ভয়েস ওভারও দিতে পারি না আর ভিডিও আপলোড করতে পারি না। তো যাই হোক, প্রথমে সকালবেলা নাস্তা নিয়েছিলাম আর নাস্তায় হচ্ছে একটা ঘিয়ে ভাজা পরোটা আর একটা রুটি নিয়েছি। আর হচ্ছে এখানে হোটেল থেকে আনা ডাল নিয়েছি আর সাথে হচ্ছে দেখেন একটা বাইট খাওয়ার পরে আমি কাঁচামরিচ অ্যাড করেছি, কারণ আমার কাছে ঝাল ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগে না। আমি একটু করে পরোটাটা ছিঁড়ে খাচ্ছিলাম আর হচ্ছে কাঁচামরিচ কামড় দিয়ে খাচ্ছিলাম। মানে আমি এত পরিমাণ ঝালখোর, ঝাল ছাড়া আমার চলেই না। যাই হোক, রুটির সাথে তো অন্তত কেউ এভাবে কাঁচামরিচ খায় না। আর দেখেন আমি এখানে দুইটা এত বড় কাঁচামরিচ নিয়েছি খাওয়ার জন্য। আর একটু করে পরোটা ছিঁড়ে খাচ্ছিলাম। আর এই ডালটা খেতে অনেক বেশি মজা। এই ডালটা বাহির থেকে আনা হয়েছিল আর পরোটা আর রুটিটা হচ্ছে বাসায় করা হয়েছিল। তো তারপর দেখেন একটা পরোটা নিয়েছি আর একটা রুটি নিয়েছি, কি একটা অবস্থা তাই না? তো যাই হোক, পরোটাটা কিন্তু খেতে বেশ মজাই ছিল আর এই ডালটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে আমরা যারা বাহিরে নাস্তা করি তারা এই ডালটা খেতে যে কীরকম লাগে বলতে পারবো। আসলে ঘরের বানানো জিনিস আর বাহির থেকে আনা জিনিসের মধ্যে অনেক বেশি পার্থক্য। তো সকালে এটাই খেয়েছি। One eternity later. তো তারপর চলুন আপনাদের সাথে আমার দুপুরের খাবারটা শেয়ার করি। তো গতকাল দুপুরবেলা কি খেয়েছি, প্রথমেই ছিল গরম ভাত আর সাথে হচ্ছে 2টা কাঁচামরিচ নিয়েছি আর হচ্ছে এখানে তাল বেগুন ভেজেছে আর এটাতে অনেক বেশি তেল দিয়ে ভেজেছে। যাই হোক, এই বেগুন ভাজাটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে আর গরম ভাতের সাথে তো খেলে কোনো কথাই নেই। আর সাথে হচ্ছে আবার কাঁচামরিচ নিয়েছি। আমি তো বললামই যে আমি কি পরিমাণ ঝালখোর। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কি পরিমাণ ঝাল খেতে পছন্দ করি। আর কাঁচামরিচ হলে তো কোনো কথাই নেই, বাসায় কোনো বোম্বাই মরিচও ইদানিং আনা হচ্ছে না। তো যাই হোক, কাঁচামরিচ দিয়ে কিন্তু এভাবে অ্যাড করে খেতে বেশ ভালোই লাগে বেগুন ভাজি। যে কোনো ভাজি ভুজির সাথে কিন্তু কাঁচামরিচ কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, প্রথমে বেগুন ভাজি দিয়ে খাওয়া শেষ করে আর কি আরেকটা মজার তরকারি নিব। এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ। এটা হলো গরুর মাংসের তরকারি। তো যাই হোক, প্রথমে একটু লেবু নিয়েছিলাম আর এখানে একটু গরুর মাংসের তরকারি নিয়েছিলাম। গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছে। আর গরুর মাংস কিন্তু আলু দিয়ে ঝোল রান্না করলে বেশ ভালোই লাগে, তখন আমি মাংস থেকে আলুই বেশি খাই। তো এই যে দেখেন 2 পিস মাংস নিয়েছি, 1 পিস হচ্ছে সলিড আর একটা হচ্ছে হাড় চর্বিযুক্ত, আর হচ্ছে 2 পিস বড় আলু নিয়েছি। এভাবে আলু দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা কে আমার মতো এরকম মাংস রান্নলে মাংস থেকে বেশি আলু পছন্দ করেন খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, মাংসটা অনেক বেশি গরম ছিল, একদম গরম মাংসের তরকারিটা নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে আলু ভেঙে আমি খাচ্ছিলাম। মাংসটা এখনও হাতও দেয়নি কারণ অনেক বেশি গরম ছিল আর ছিঁড়তেও অনেক বেশি কষ্ট হচ্ছিল। যে আপনারা দেখতেই পারবেন মাংসটা ছিঁড়তে পারতেছিলাম না অনেক বেশি গরমের জন্য। আবার মাংসটা মোটামুটি তুলনামূলকভাবে শক্তও ছিল। আমার কাছে এরকম শক্ত মাংসই খেতে ভালো লাগে, তবে এটা ভিডিওর বাহিরে। ভিডিওতে তো আর শক্ত হলে মাংসটা ছেঁড়া যায় না, মাংসের সাথে হচ্ছে কুস্তি করতে হয়। তবে যাই হোক, এই হাড়টা থেকে মাংসটা অনায়াসেই ছুটে আসছিল। তো তারপরে মাংসটাকে ছিঁড়ে গরম ভাতের সাথে অ্যাড করে খাচ্ছিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। তো তারপরে দেখেন একটা সলিড পিস নিয়েছি আর এটা এত বেশি শক্ত, এটার সাথে আমার রীতিমতো কুস্তি করতে হচ্ছিল ছেঁড়ার জন্য, তবুও এটা ছিঁড়ছিল না। তো তারপরে আর কি এখান থেকে হাড় থেকেই মাংসটাকে আলাদা করতেছিলাম। এই বেচারাটাকেই বারবার আমি কষ্ট দিচ্ছিলাম। তো যাই হোক, এটা থেকে মাংসটা ছিঁড়ে আমি ভাতের সাথে খাচ্ছিলাম। আর এই মাংসটা কিন্তু খেতে বেশ মজা, একদম তাজা ছিল। তারপরেও কেন জানি একটু শক্ত আজকের মাংসটা, তবে এরকম শক্ত মাংসই খেতে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে আমি আর একটু আলু অ্যাড করে খাচ্ছিলাম। 2000 years later. তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার তো আপনাদের সাথে শেয়ার করেছি। এবার চলুন রাতের খাবার শেয়ার করি। একটু বাইরে গিয়েছিলাম শপিং করার জন্য আর একটা বিরিয়ানির হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম আর বিরিয়ানির গন্ধে আমার মনটা ভরে যাচ্ছিল। তো ভাবলাম কেননা খেয়ে যাই, তো যেই কথা সেই কাজ, চলে গেলাম হোটেলের ভিতরে। 1 প্লেট বিরিয়ানি নিয়েছি আর এটা খেতে অনেক বেশি মজা ছিল। এটার গন্ধ যেরকম সুন্দর, এটা খেতে অনেক বেশি মজা। আর এখানে মাংসের কোয়ান্টিটি বেশ ভালোই দিয়েছে, শসা লেবু অ্যাড করে খাচ্ছিলাম। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছিল খেতে। তো ভাবলাম যে বাসার জন্য পার্সেল করে নিয়ে যাই, তো বাসার জন্য নিয়েছি। তো এখানে মরিচ অ্যাড করে মাংসটাও নিয়ে বেশ ভালো করেই খাচ্ছিলাম। আর এরকম গরম বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। তো আজকে গতকাল সারাদিনটা অনেক বেশি মজা করে খেয়েছি। আসলে আজকের ভিডিও শেয়ার করে আপনাদের সাথে তো মনে নাই যে এটা যে গতকালের ভিডিও। তো যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে বিরিয়ানিটা অনেক মজা করেই খাচ্ছিলাম আর শসা লেবু অ্যাড করে খাচ্ছিলাম। বিরিয়ানি আমার অলওয়েজ পছন্দ আর রাতের খাবার এরকম বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই। তো বাহির থেকেই রাতের খাবারটা শেষ করে এসেছিলাম ওই দিন বাসায়। তো এখানে আমার খাবারটা শেষ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।